আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংরেজি 14 গোষ্ঠী উদ্ধার এই ভিডিও সিরিজের 3 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব উইলের ব্যবহার। আসলে আমরা উইল কতভাবে ব্যবহার করতে পারি এবং কি কি স্ট্রাকচার ও অর্থ রয়েছে সেগুলো সবই দেখব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নিই, মডাল ভার্ব হিসাবে উইলের কোনো আলাদা অর্থ নেই। এর অর্থ বে, ব, বো অর্থাৎ ভার্বের সাথে যুক্ত হয়ে অর্থ দিতে পারবে। দেন ইচ্ছা বোঝাতে অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করব এই ইচ্ছে বোঝাতে উইল ব্যবহার করা যায়। তারপরে প্রতিশ্রুতি বোঝাতে উইল ব্যবহার করা যায়। দেন ভবিষ্যতের অনুমান বোঝাতে উইল ব্যবহার করতে পারি, সেটা হবে উইল প্লাস বি। কেউ কোনো কিছু ভবিষ্যতে হবে এমনটা বোঝাতে। তারপর আমরা ভবিষ্যতের না বোধক বাক্যে অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল নট দিয়ে আমরা বলতে পারি। দেন প্রশ্ন করতে আমরা উইল ব্যবহার করতে পারি। এই উইল কিন্তু আবার নাউন হিসাবেও ব্যবহার করা যায়। তারপর আমরা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি কোনো কিছু করতে থাকবো অর্থাৎ ভবিষ্যতের কন্টিনিউয়াস টেন্সেও আমরা উইল ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখি যে উদাহরণগুলো। সে রাত 9টায় ঘুমাবে। হি উইল স্লিপ অ্যাট 9 PM। সে রাত 9টায় ঘুমাবে। দেখেন ঘুমানো ইংরেজি কিন্তু স্লিপ, ঠিক আছে, বাট ঘুমাবে এই যখন বে, বো, ব যুক্ত হয় ভার্বের শেষে তখনই আসলে এই উইল ব্যবহার করতে হয়। তারপরে তারা পরে খাবে, দে উইল ইট লেটার। কালকে আমি তোমাদের বাসায় যাব, টুমোরো আই উইল গো টু ইয়োর হাউস। এরপরে ইচ্ছা বোঝাতে উইল ব্যবহার করা হয়। যেমন আই উইল বাই আ বাইক, আমি একটি বাইক কিনবো। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, এটা আমার একটা ইচ্ছা। তারপরে তীব্র প্রতিশ্রুতি বোঝাতে, যে কোনো কিছু তীব্র প্রতিশ্রুতি আমি এটা করবই, যে আই উইল লার্ন ইংলিশ অ্যাট এনি কস্ট, আমি যে কোনো মূল্যে ইংরেজি শিখবো। আই উইল পে হার ডেট এনি হাউ, তার ডেট আমি যেভাবে ডেট বা তার দায় আমি যে কোনোভাবে হোক পরিশোধ করব। এরপরে ভবিষ্যতে অনুমান বোঝাতে উইল প্লাস বি ব্যবহার করতে পারি, অর্থাৎ কেউ কোনো কিছু হবে এইটা বোঝাতে। যেমন আই থিঙ্ক হি উইল বি আ টিচার, আমি মনে করি সে একজন টিচার হবে। তারপরে আই হোপ ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ, আমি আশা করি তুমি ইংরেজি শিখতে সক্ষম হবে। তারপরে ভবিষ্যতের না বোধক বাক্যে আমরা উইল ব্যবহার করতে পারি, এটা হবে উইল নট প্লাস মেইন ভার্ব। যেমন আই উইল গো, আমি যাব, বাট যখন বলবো যে আমি যাব না তখন কি হবে, আই উইল নট গো। যেমন আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। দেন আই উইল নট ইউজ দিস ফোন এনিমোর, আমি এই ফোনটি আর ব্যবহার করব না। ওকে, তারপর যদি আমরা একটু দেখি যে প্রশ্ন করতে উইল ব্যবহার করা হয়। প্রশ্ন করতে অবশ্যই তখন উইলটা আগে চলে আসবে এবং তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বসবে। যেমন উইল ইউ জয়েন দ্য পার্টি, তুমি কি পার্টিতে যোগদান করবে। উইল ইউ কল মি, তুমি কি আমাকে কল দিবে। দেন এইটা কিন্তু একটা বড় ধরনের ব্যবহার এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো উইল অ্যাজ এ নাউন হিসাবে উইল বসবে। আমরা কিন্তু চিন্তাই করতে পারি না যে উইল নাউন হিসাবেও বসতে পারে, তবে সেটা স্থান দেখলেই আমাদের বুঝতে হবে। যেমন শি হ্যাজ আ স্ট্রং উইল টু সাকসেড ইন লাইফ, জীবনের সফলতার জন্য তার একটি তীব্র ইচ্ছা আছে। এই যে উইল, এই উইলটা এখানে নাউন হিসাবে বসেছে। দেন লাস্ট ওয়ান, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে হলো কেউ যদি কোনো কিছু করতে থাকে মানে ফিউচার কন্টিনিউয়াস। যেমন দে উইল বি রিডিং বুক, তারা বই পড়তে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও and don't forget to subscribe my channel.